এইবার আল্লাহ পাক বলেন শোনো, ওয়াল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান উলাইকা ফি দালালিম বাঈদ। আল্লাহ পাক বলেন শোনো, যারা সীমালঙ্ঘন করে এই দুনিয়ার জীবনকে যারা গ্রহণ করতে চায়, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ পাক ডেকে বলেন উলাইকা ফি দালালিম বাঈদ। ওই মানুষগুলো বক্র পথে রয়ে গেছে, ওই মানুষগুলো ভুল পথে রয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থায় যদি বক্র পথে থেকে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, সবাই বলেন আমাদের কি বাঁচার কোনো উপায় আছে নাকি? ভাই, আমার আলোচনা মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন তো? আমি কি অহেতুক কিছু বলতেছি? এটা এমন বাস্তবসম্মত কথা, এর চেয়ে বাস্তবসম্মত কথা আমি দেখি না। মানুষ সন্তানের কারণে সম্পদকে গ্রহণ করে, কিসের হালাল কিসের হারাম দেখে না, শরীয়তের বেড়াকেও ওভার করে যায়। আল্লাহ পাক বলেন যারা হারামটাকে ইনকাম করে সন্তানের কারণে, আল্লাহ পাক বলেন তারা বক্র পথে ভুল পথে রয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সকল মানুষের জন্য কোন স্থান অবস্থান করেছে আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তার জন্য জাহান্নামটাই তার জন্য আবাসস্থল। আবার ওই মানুষটা, যে মানুষটা এই সীমা লঙ্ঘন না করে বরং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন শোনো, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে না? সবাই একটু বলেন, দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আপনি যাই করেন না কেন, সেই ভিডিওটা আপনাকে দেখানো হবে, তুমি এখানে এই কাজটা করেছিলে। এই ভয়টা যেই মানুষের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ পাক ওই মানুষটার জন্য জান্নাতে মাওয়া রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এক অফিসে দুইজন চাকরি করে, একই পোস্টে চাকরি করে, একজনের 10 তলা বিল্ডিং আর একজনের টিনের ঘর, কোন রকম চলতে পারে না। তার মানে বোঝা যায় যে মানুষটা ওই একই পোস্টে থেকে 10 তলা বিল্ডিং করলো, ও হারাম টাকা ইনকাম করেছে, শরীয়তের দেয়ালকে ওভার করে চলে গেছে, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর সামনে দাঁড়ানোকে ওই মানুষটা ভয় করে নাই। আর যেই মানুষটা দুনিয়াতে কষ্ট হোক, কিন্তু দুনিয়ার জীবনটা আমার দরকার নাই, আমার দরকার হলো যেদিন আমি আমার রবের সামনে দাঁড়াবো, ওই দিন আমি আমার রবের সামনে দাঁড়ায়া যেন বলতে পারি, রব আমি কোনো হারাম গ্রহণ করি নাই, আমি আপনার সামনে দাঁড়ানোকে ভয় করেছি। এই কথা বলা মাত্রই আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, এই চিন্তা যেই মানুষের মধ্যে আছে, ওই মানুষটাই হলো আল্লাহ পাকের ভাষায় ওই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পরিচিত একজন মানুষ আছে, বাংলাদেশের বড় একটা জায়গা কমিশনে চাকরি করে, অফিসার। ওনার একজন পিয়নের ঢাকাতে 3টা বাড়ি, ওনার পিয়ন তার ঢাকায় 3টা বাড়ি, আর ওনার দিনই যায় না। মাসে ওনার প্রায় 30 থেকে 35,000 টাকা বেতন। তারপরেও বলে আমার জন্য টানাটানি হয়ে যায়, কিন্তু আমার পিয়ন যিনি, ওই পিয়নের বেতন আমার চেয়ে কম, কিন্তু ওর ঢাকার মধ্যে 3টা বাড়ি 2টা বাড়ি আছে। আমাদের অফিসে ঢুকা মানে কমিশনে ঢুকে যে কেউ একজনের ডিটেইলস তথ্য নিতে পারবে না। এই জন্য বিয়ে করছে কি বলে জানে, ওই পিয়ন বিয়ে করছে আমি অফিসার, এইটা বলে বিয়ে করছে বড় লোকের মেয়েরে। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, এই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে?
আসলে ওর চাই তো দুনিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার জন্য এই দুনিয়া গ্রহণ করেছেন? এই দুনিয়া যার জন্য গ্রহণ করেছেন, এই দুনিয়া তার জন্য গ্রহণ করে লাভ নাই। যেদিন মারা যাবেন ওই সন্তান আপনার আপন হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি, একটা লম্বা সময় তোমাকে আমি দিলাম। এই লম্বা সময় যেমন তোমাকে আমি আল্লাহ পাক দান করলাম, তার উদ্দেশ্য হলো বান্দা আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম কাজ করে আমার সামনে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই যে মৃত্যু, মানে মৃত্যুর কথা আল্লাহ পাক বলেছেন, যে লম্বা সময়টা দিয়েছেন জন্ম থেকে মৃত্যু। একটা কথা চিন্তা করেন, আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ পাক চান কে কোন বান্দা উত্তম কাজ বেশি করে আমার সামনে সে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরো বান্দাদেরকে ডেকে বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যখন তাদেরকে আমি সম্মান দেই তখন তারা মানুষের সামনে বলে বেড়ায়, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। যখন তাকে আমি সম্পদ দেই তখন সেই মানুষটা ডেকে বলে, ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমারে সম্মানিত করছে। যখন মানুষকে আল্লাহ সম্পদ দেয় তখন মানুষের সামনে গর্ব করে বলে, আল্লাহ আমার সম্মানিত করছে। কথা বুঝতে পারতেছেন? তখন সে বলে, আল্লাহ আমারে সম্মানিত করেছেন। পরের স্টেপে আল্লাহ পাক বলেন, শোনো, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ পাক বলেন, ওই মানুষকে যখন আমি সম্পদের কমতি দিয়ে, যখন রিজিকের কমতি দিয়ে পরীক্ষা করি তখন সে বলে, আল্লাহ আমার উপর অত্যাচার করছে। তার মানে মানুষের একই মুখে দুই কথা। সম্পদ দিলে বলে আল্লাহ আমারে সম্মানিত করেছে, আবার যখন তাকে পরীক্ষা করি, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে না? আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করে, কখনো সম্পদের বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কখনো সম্পদের কমতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে। আল্লাহ পাক বলেন, যখন সম্পদ দেই তখন সেই মানুষ খুশি হয়ে বলে, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। কিন্তু এই কথা বলে না যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেছেন সম্পদ দিয়া। আবার যখন আল্লাহ পাক সম্পদ যখন কমায়া দেয়, ওই মানুষটা তখন ডেকে বলে, আল্লাহ পাক আমার সঙ্গে অন্যায় করেছেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্পদ কমে যাওয়া, রিজিকের মধ্যে কমতি হওয়ার কারণগুলোর মধ্যে যেটা আল্লাহ পাক বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক বলেন, সম্পদ কমে যাওয়া, রিজিক কমে যাওয়ার এক নম্বর কারণ হলো ইতিমদের সম্মান না করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মানুষ ইতিমকে সম্মান করে না, বরঞ্চ ইতিমের সম্মান, ইতিমের সম্পদগুলো তারা ভক্ষণ করতে চায়। এমন কিছু পিশাচ আছে না নাই? ইতিমদের সম্মান করে না, বেয়াদব বলে, অনেক গালিগালাজ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো, কোন মানুষ যদি কোন ইতিমের মাথার উপরে যদি হাত রেখে যদি তাকে একটু ভালোবাসা দেয়, আল্লাহর নবী বলেন, তোমার হাতের নিচে ওর মাথার যে কয়েকটা চুল পড়বে সেই কয়েকটা নেকি তোমার আমল নামায় আল্লাহ তুলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইতিমকে ভালোবাসে, মোহাব্বত করে, সম্মান করে, তার সম্পদ যদি তাকে বুঝিয়ে ফিরিয়ে দেয়, আল্লাহর নবী বলেন, দেখো এই দুইটা আঙ্গুল যেমন
আমি নবী ঘোষণা করছি জান্নাতের মধ্যে ওই দুই আঙ্গুল যেমন আমি নবী এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এমন পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমাদের মধ্যে চলে আসছে আবু জেহেলের খাসলত, নাকি বলেন? আবু জেহেলের খাসলত সূরা মাউনের শানে নজুলের মধ্যে আছে। আবু জেহেলের একটা খাসলত ছিল। আমি কিন্তু আলোচনা ধীরে ধীরে শুরু করতেছি, আমার কথা বুঝতে পারতেছেন? আবু জেহেলের খাসলত ছিল, আবু জেহেল যখন কোন মানুষ যখন মারা যেত, তার পূর্বে আবু জেহেল তার কাছে গমন করত, তার কাছে গিয়ে ডেকে বলতো, ভাই তোমার মাত্র একটা বা দুইটা সন্তান, তোমার এত সম্পদ, তোমার সন্তান, তুমি মারা যাওয়ার পর তোমার এই সম্পদগুলো কে দেখাশোনা করবে? অতএব এই সম্পদগুলো মানুষ নিয়ে নিবে, তোমার সন্তানগুলো নাবালক, অতএব এই সম্পদগুলো তুমি মানুষের মধ্যে অ্যানাউন্স করে দাও, মানুষের মধ্যে ঘোষণা করে দাও এই সম্পদগুলো আমার নামে তুমি দিয়ে গেলা। পরবর্তীতে যখন তোমার সন্তান যখন বড় হবে, তখন আমি আবু জেহেল তোমাকে কথা দিচ্ছি সম্পদগুলো তোমার সন্তানের কাছে আমি ফিরাইয়া দেব। তার অঙ্গীকার, আমি এই অঙ্গীকারবদ্ধ হলাম। ওই মানুষটা তখন চিন্তা করে, ঠিকই তো, আমি এখন মারা যাবার পর কেউ এসে যদি আমার সম্পদগুলো গ্রাস করে নেয়, তাহলে তো বাঁচার কোনো উপায় থাকবে না আমার সন্তানদের। এই চিন্তা করে তখন সে আবু জেহেলের উপরও তার সম্পদগুলো ন্যস্ত করে যায়। আর আবু জেহেল এই সম্পদগুলো গ্রহণ করার পর ওই ইতিমের সম্পদ যখন, ইতিমটা যখন বালেগ যখন হয়ে যায়, তখন আবু জেহেল তখন সেই সন্তানগুলোকে আর সম্পদ ফিরাইয়া দেয় না। এই খাসলত, মানে এখন এই খাসলত যার মধ্যে রয়ে গেছে, সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, এই খাসলত যার মধ্যে রয়ে গেছে, এই খাসলতটা হলো কার খাসলত? বলেন কার খাসলত? আবু জেহেলের খাসলত। তাহলে আবু জেহেলের খাসলত যাদের মধ্যে আছে, ওদের জন্য জান্নাত হালাল না হারাম? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কারো সম্পদ গ্রাস করা যাবে? একজন সন্তান বাবা মারা যাওয়ার পূর্বে আবু জেহেল তার কাছে গিয়েছে, সম্পদ গ্রহণ করেছে। ওই সন্তান যখন বালেগ হয়ে গেলেন, তখন আবু জেহেলের কাছে গেলেন। আবু জেহেলের কাছে গিয়ে ডেকে বলছে, আবু জেহেল শোনো, আমার বাবা দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তেই সম্পদগুলো তোমার নামে করে দিয়েছিলেন। এখন আমি বালেগ হয়েছি, এই সম্পদগুলো আমাকে ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে আবু জেহেল তাকে ঘাড় ধাক্কা দিয়ে যখন ফেলে দিলেন, বের করে দিলেন, ওই সন্তানটা রাস্তার মধ্যে এসে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। ঠিক এমন মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা শুনেন, এরকম নড়াচড়া করলে হবে না, আসবেই তো না, আপনারা আমার দিকে তাকান। ভাইরা তো আসবে, লোকজন আর আসবে না? আসবে তো। আপনারা আমার দিকে তাকান, শুনেন, আমি যেখানে নামাজ পড়াই, সেখানে 12টার মধ্যে মসজিদে আমি ঢুকতে পারি না। তারপর একটা লোক পিন পতন নীরবতা পালন করে, কেউ কথা বলে না। তার কারণ, আমি যে কথাগুলো বলি, 1 ঘন্টাও যদি কথা বলি, ওই কোনো চিল্লাফিল্লি গান ফান আমি এগুলো বলতেও পারি না। বলি যেগুলো হালাল সম্মত সেগুলো বলি, কোনো অহেতুক কথা বলে আপনাদের এই সুরসুরি দেওয়া কথা আমি বলতে পারি না। কথা বুঝতে পারতেছেন? আমি কোরআন থেকে কথা বলি, অহেতুক কথা বলি না। অতএব যতটুকু সময় কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সন্তানকে ডেকে বললেন, শোনো, তুমি কেন কান্না করেছো? সন্তানটা চোখের পানি ছেড়ে দিলেন আর দিয়ে বলছেন, আল্লাহর হাবিব আপনি নিজে এতিম ছিলেন। আল্লাহর নবী চোখের পানি সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। ডেকে বলছেন, সন্তান তুমি ঠিকই বলেছো, আমি দুনিয়ার ইতিম ছিলাম। আল্লাহ পাক এমন ইতিম আমাকে বানিয়েছিলেন, জন্মের পূর্বেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জন্মগ্রহণের পর আমার মা মারা যায়। আমার চেয়ে বড় ইতিম দুনিয়াতে আর কে আছে? কোন ইতিম যেন দুনিয়াতে যেন এসে বলতে না পারে, আল্লাহ আমার উপর অবিচার করেছে, অত্যাচার করেছে, আমার মা নাই, আমার বাবা নাই। এই জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ইতিম করে দুনিয়াতে পাঠালেন, যেন কোনো ইতিম আল্লাহর নবীর উপরে, আল্লাহর উপরে দোষারোপ করতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, সন্তান কেন কান্না করো?
ছেলেটা ডেকে বলছেন, নবীজি, আবু জেহেল আমার বাবাকে মৃত্যুর আগ মুহূর্তে কথা দিয়েছিল এই সম্পদগুলো সাময়িকভাবে সে গ্রহণ করবে, আমার দেখাশোনা করবে, আমি যখন বড় হয়ে যাব এই সম্পদগুলো আবু জেহেল আমার কাছে হস্তান্তর করবে। কিন্তু আবু জেহেল সেই কাজটা করে না, বরঞ্চ আমাকে অসম্মান করেছে, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের কাছে যখন সন্তানকে নিয়ে গেলেন, আবু জেহেল ডেকে বলল, না, ওর সম্পদ আমি নেই নাই, ওর বাবার কাছ থেকে কোনো সম্পদ আমি তাকে ফিরাইয়া দিতে পারবো না। নবীজি মন খারাপ করে যখন রওনা দিয়ে দিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, সূরা মাউন নাজিল করলেন। সবাই একটু ঠোঁট মিলিয়ে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, নবী, তারা হলো এমন একজন ব্যক্তি যারা ইতিমদেরকে যারা দূর দূর করে তাড়ায়া দেয়। তার মানে এই খাসলতটা আবু জেহেলের, আর এই জন্য আল্লাহ পাক আয়াতটা নাজিল করেছেন। এখনো অনেক চাচা আছে, ভাইটা মরে গেছে, ভাতিজা ছোট মানুষ, আস্তে করে ওই ভাইয়ের সম্পদগুলো লিখে নিয়েছে। এমন কিছু জানোয়ার আছে না নাই? আছে না নাই? সমাজে আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার অনেক মানুষ আছে ওয়ারিসের সম্পদ ওয়ারিসকে ফেরত দেয় না, বরঞ্চ বোনের সম্পদটা আস্তে করে নিয়ে নেয় আর বলে, তুই সম্পর্ক চাস না সম্পদ চাস। এমন লোক আছে না? ওই মানুষ যেন লিখে রাখে, কোন বোনের সম্পদ যদি সে যদি তার বোনের কাছে ফিরায়া না দিয়ে যদি গ্রহণ করে নেয়, আল্লাহর কসম 100 বার হজ করলেও হজ কবুল হবে না। কথা বোঝা যায়?